সাগর উত্তাল থাকায় সমুদ্র তীরবর্তী এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সৈকতের শৈবাল পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। কক্সবাজার সমুদ্র সৈকতে গত দুদিন ধরে যে উচ্চ জোয়ার এবং বৈরী আবহাওয়া, সেটির কারণে কিন্তু কক্সবাজারের যে সাগর পাড়ের যে ভাঙন, সেটির তীব্রতা বাড়ছে। গত 3 দিন ধরে সাগর যে বৈরী আবহাওয়া বা যে আগ্রাসন, সেটি এখনও চলছে। আমরা এখন রয়েছি যে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে, সেখানে আসলে লক্ষ্য করছি যে শৈবাল পয়েন্টের যে ভাঙন, সেটি আজকে আরও বেশি ভেঙেছে এবং সামনে আরও ঘণ্টাখানিক পর যে জোয়ারের তীব্রতা সেটি যখন বাড়বে, তখন হয়তো শৈবাল পয়েন্টের যে বিচ ক্যাফেটি রয়েছে সেটিও তলিয়ে যেতে পারে। শুধু শৈবাল পয়েন্ট নয়, মাদ্রাসা পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত প্রায় 4-5 কিলোমিটার যে সমুদ্রের সাগর তীর রয়েছে, সেই সাগর তীরের যে ভাঙন, বিশেষ করে বালির পাড় যেমন ভাঙছে, ঠিক তেমনি সৈকতের যে ঝাউ বাগান রয়েছে, সেই ঝাউ বাগানও কিন্তু পানিতে তলিয়ে তছনছ হয়ে যাচ্ছে এবং রাস্তার যে সৈকতের হাঁটার যে সড়কটি রয়েছে, সেটিও আসলে ভেঙে তছনছ হয়ে গেছে। গত 3 দিন ধরে সাগরের যে তীব্রতা সেটি বাড়ছে। তবে আমরা প্রবালদ্বীপ সেন্ট মার্টিনেও খবর নিয়েছি, সেখানেও আসলে যখন জোয়ার শুরু হয় তখন কিন্তু ভাঙনের তীব্রতা বাড়ে এবং সেখানেও সেন্ট মার্টিনেও কিন্তু মানুষজন কষ্ট রয়েছে। অন্যদিকে কক্সবাজারের যে দীর্ঘ মেরিন ড্রাইভ রয়েছে, সেই মেরিন ড্রাইভের 3টি পয়েন্টেও কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার কারণে কিন্তু নানা ধরনের শঙ্কাই রয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন চট্টগ্রামে রয়েছে আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সেখানে চলে যাচ্ছি খবর জানার জন্য। চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। গতকাল রাত থেকেই কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে টানা বর্ষণ হচ্ছে। সেক্ষেত্রে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 67 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যখন মুষলধারে বর্ষণ হয় তখন প্রধান সড়ক নয়, নগরীর কিছু অলিগলিতে কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি কমে গেলে সেই পানি কিন্তু আবার নেমে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা এখন যে জায়গাটিতে আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়, এখানে আমরা যখন সকালে এসেছিলাম তখন হাঁটু সমান বা তারও বেশি পানি ছিল। তবে বৃষ্টি যখন কমে এসেছে তখন পানিও কিন্তু অনেকটাই কমে গেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আগে একসময় বন্দরনগরী চট্টগ্রাম আমরা যেটি দেখতাম, নগরীর যে প্রধান সড়কগুলো ছিল মুরাদপুর থেকে শুরু করে কাপাসগোলা থেকে শুরু করে নগরীর যে বদ্দারহাট এলাকা, 2 নম্বর গেট, সব জায়গায় প্রধান সড়কগুলো কিন্তু আসলে জলাবদ্ধতার পানিতে কিন্তু তলিয়ে থাকতো। তবে অবস্থার পরিবর্তন ঘটেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আসলে সমন্বয়ের কারণে নালাগুলো পরিষ্কার করে দেওয়ার কারণে কিন্তু এখন আর প্রধান সড়কগুলোতে সেভাবে জলাবদ্ধতা হয় না। তবে যেসব অলিগলিতে এখনো বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি মুষলধারে যদি বর্ষণ হয় এবং নালাগুলো পরিষ্কার করে না দেওয়ার কারণে সেসব জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আবার বৃষ্টি কিন্তু কমে গেলে সেসব জায়গা থেকেও কিন্তু পানি নেমে যাচ্ছে, সেই দৃশ্যটিও কিন্তু আমরা কিন্তু দেখেছি। তো সেক্ষেত্রে বলা যায় সকাল থেকে বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, ওয়াসার মোড় থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবার বৃষ্টি কমে গেলে সেই পানিও কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে নেমে গেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরের কাতালগঞ্জে এবং কক্সবাজারের শৈবাল পয়েন্টে।